হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগতম জানাই তোমাদের একটি ইউটিউব চ্যানেল ফোর্স একাডেমিতে। বন্ধুরা, তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো, তাছাড়াও তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল এই বছরের ভ্যাকান্সিতে পাস করতে পারোনি, চিন্তিত রয়েছো এবং অনেকেও কিন্তু আমাকে কমেন্ট করছো হয়তো বয়সে হয়নি, এই বছর তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যাই হোক না কেন, তোমরা বলছো কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আবার কবে বার হবে, অর্থাৎ যে ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছিল তোমরা সকলে জানো তার কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। এরপরে পিইটি, পিএমটি, ডিভি মেডিকেল হলেই কিন্তু এই ভ্যাকেন্সি ফিল হয়ে যাবে। এরপরে নতুন ভ্যাকেন্সি কবে বার হবে, নতুন ভ্যাকেন্সি কবে বার হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দেব। নতুন ভ্যাকেন্সি কত থাকতে পারে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, নতুন যে ভ্যাকেন্সি বার হবে সেখানেও কিন্তু তোমরা 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হয়ে থাকলে যে কোনো বোর্ড থেকে। তার সঙ্গে সঙ্গে বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য 18 থেকে 23, ওবিসি ক্যাটাগরির জন্য 18 থেকে 26 এবং এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র এসটি ক্যাটাগরি ছাড়া সকলের জন্য মেল ক্যাটাগরির জন্য 170 হাইট লাগবে, ফিমেলের জন্য 157 হাইট লাগবে। তাছাড়া অন্যান্য তোমাদের আরও চাওয়া রয়েছে, যেগুলো চেস্ট লাগবে 80-85, সব কিছু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলে দিচ্ছি কবে থেকে নতুন ভ্যাকান্সি বার হবে। তবে নতুন ভ্যাকান্সিতে তোমাদের কত ভ্যাকান্সি থাকতে পারে, দেখো এই বছর কিন্তু তোমাদের প্রথমত 35,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল, তারপরে ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে এখন কিন্তু 50,000 প্লাস তোমাদের ভ্যাকান্সি হয়েছে। তো এর পরবর্তী ভ্যাকান্সি কত থাকতে পারে, দেখো এসএসসি জিডি কনস্টেবল একটা বড় অঙ্কের পোস্ট, এখানে কিন্তু 7 থেকে 8টি বাহিনী থেকে থাকে, এই জন্য কিন্তু এইসব বাহিনীতে ভ্যাকান্সি অনেক থেকে থাকে। তাছাড়া এটি জিডি কনস্টেবল পোস্ট, এই জন্য ভ্যাকান্সি থাকবে। তো ভ্যাকান্সি মিনিমাম যদি প্রথমে তোমাদের বার হয় তাহলে কিন্তু আমরা বিগত কয়েক বছর থেকে দেখে আসছি প্রথমে কিন্তু কম ভ্যাকান্সি বার হচ্ছে। তো ধরে নাও প্রথমে যদি তোমাদের 25 থেকে 30,000 ভ্যাকান্সি বার হয়, তাহলে পরবর্তী সময় কিন্তু আরও 10,000 বাড়িয়ে মোটামুটি তোমাদের অ্যাপ্রক্স 40,000 ভ্যাকান্সি থাকতে পারে, বা 40 থেকে 50,000 পর্যন্ত কিন্তু তোমাদের ভ্যাকান্সি হতে পারে। তাদের ভ্যাকান্সি কতটা খালি রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হবে। তবে 25 থেকে 30,000 ভ্যাকান্সি প্রথমত বার হবে, তারপরে কিন্তু ভ্যাকান্সি তোমাদের আবারও কিন্তু 10,000 ইনক্রিজ করা হবে। তো তুমি 40,000 ভ্যাকান্সি আনুমানিক ধরে কিন্তু চলতে পারো। ওকে, তো চলো এবারে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের কবে থেকে হবে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এই বছরেই তোমাদের শুরু হতে চলেছে। তোমরা যারা রয়েছো, যারা অ্যাপ্লিকেশান রয়েছো বা নিউ ক্যান্ডিডেট রয়েছো, বা তোমরা যারা এই বছর পরীক্ষায় হয়তো পাস করতে পারোনি 2-4 নম্বরের জন্য, বা এই বছর যারা পাস করেছো হয়তো হাতে নাম্বার নেই, হয়তো ফাইনাল মেরিট লিস্টে বাদ চলে যেতে পারো, তো তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা এখন থেকেই শুরু করে দিতে পারো। তো দেখো তোমাদের এই বছরের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, কত কাট অফ গিয়েছে, কত কী গিয়েছে সব কিছু আমরা ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট ভ্যাকান্সি তোমাদের কবে বার হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু তোমাদের এসএসসি বলে একটা ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডারে কিন্তু প্রতি বছরে কিন্তু তারা ক্যালেন্ডার পাবলিশ করে থাকে কখন কোন ভ্যাকান্সি তারা রিলিজ করবে, তার কিছু আগে পরে হয়ে থাকে, বা সেই ডেটেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি তারা বার করে থাকে। তো এই ক্যালেন্ডারে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের আপডেট দেওয়া হয়েছে যে কবে থেকে অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হবে এবং কবে পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু 23-24-এর ক্যালেন্ডার, তারপরে দেখতে পাচ্ছ 24-25-এর ক্যালেন্ডার। এবার কিন্তু আমরা 25-26-এর ক্যালেন্ডারটা দেখব, যেহেতু এসএসসি জিডি কনস্টেবল 2026 ভ্যাকান্সি। তো এখানে দেখো যেসব ভ্যাকান্সিগুলো তোমাদের বার হয়েছে সব কিছু বার হয়ে গিয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কিন্তু নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এই 17 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, আমি এটাকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো হেডলাইন্স করে, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএপিএফ, এনআইএ, এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তার যে সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদের হবে, প্রথমে পরীক্ষা হবে। তো দেখো অক্টোবর 2025 মাসে নাগাদ তোমাদের বার হবে, অর্থাৎ অক্টোবর মাস নাগাদ বার হবে এবং নভেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান চলবে। অক্টোবরে ধরে নাও, সাপোজ এক্সাম্পল ধরে নাও তোমাদের যদি বার হয় তাহলে ধরে নাও 10 তারিখ বার হলো এবং নভেম্বরের 10 তারিখ পর্যন্ত হয়তো অ্যাপ্লিকেশান চললো, 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। তাহলে কখন বার হচ্ছে তোমাদের ভ্যাকান্সি, তোমাদের ভ্যাকান্সি কিন্তু অক্টোবর মাসে তোমাদের ভ্যাকান্সি বার হতে চলেছে। এবার দেখো পরীক্ষা কখন হবে, পরীক্ষারও কিন্তু এখানে মান্থ দিয়ে দেওয়া হয়েছে, কতটা সুযোগ তোমাদের করে দেওয়া হয়েছে যাতে তুমি ভালো করে প্রিপারেশান নিতে পারো। তো এখানে দেখো পরীক্ষাটাও তোমরা দেখো, এটা না যে এটা ডাব্লিউবিপি তোমাদের একবার
আবার কেস হয়ে গেলে অনেক বছর ধরে তোমাদেরকে থাকতে হবে, সেটা না। 1 বছরে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তো দেখো জানুয়ারি ফেব্রুয়ারি 2026 নাগাদ কিন্তু তোমাদের, অর্থাৎ তোমাদের নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, ডিসেম্বর বাদ দিয়েই তোমাদের জানুয়ারিতে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। সাপোজ তোমাদেরকে বলে দিচ্ছি জানুয়ারির হয়তো 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, এরকমও কিন্তু হতে পারে। তো পরীক্ষা তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে পরীক্ষা হবে, অক্টোবর মাসের দিকে ভ্যাকেন্সি চলে আসবে, অক্টোবরে অ্যাপ্লিকেশন শুরু হয়ে নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, তারপরে তোমরা কিছু সময় পেয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে। এই ক্যালেন্ডার কিন্তু চেঞ্জ হবে না, কারণ এই ক্যালেন্ডার একদম সাজিয়ে দেওয়া হয়েছে, এক এক করে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে। এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের হাতে সময় কেমন রয়েছে। দেখো অক্টোবরে যদি তোমাদের ভ্যাকেন্সি বার হয়, এখন তোমাদের জুন চলছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ জুন মাস তো প্রায় শেষের দিকে। তো তোমাদের হাতে রয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ 3 মাস পরেই কিন্তু তোমরা আবারও এসএসসি জিডি কনস্টেবলের হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, এটাই কিন্তু তোমাদের সুযোগ। এরপরে আবারও তোমাদের 2027-এর দিকে কিন্তু ভ্যাকান্সি বার হবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি, ভ্যাকান্সি তোমাদের আরও একটি তোমরা পাচ্ছ। তোমরা যারা ভালো করে প্রিপারেশান নেওনি এই ভ্যাকান্সিতে, বা তোমাদের এজ হয়তো রয়েছে, বা আরও একটি হয়তো ভ্যাকান্সি তোমরা পাবে, তো তোমরা এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, অগ্রিম জানিয়ে দিলাম, যাতে কি হয় তোমরা তোমাদের প্রিপারেশানটা সেইভাবে নিতে পারো। কারণ কম সময়ের মধ্যে তুমি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের সিলেবাস ক্লিয়ার করতে পারবে না। এই জন্য তোমাকে ম্যাক্সিমাম 7 থেকে 8 মাস কিন্তু পড়তেই হবে, তবেই তুমি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ম্যাথ রিজনিং, কারণ হার্ড এসে থাকে, হ্যাঁ, তো জিকে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে হিন্দিও কিন্তু আলাদাভাবে পড়তে হবে। তো এগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকেই অগ্রিম পড়াশোনা করতে হবে। এই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তাছাড়াও তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি কবে বার হবে। তাছাড়া এই ভ্যাকান্সিতে যেগুলো তোমাদের লাগবে, সিলেকশন প্রসেসটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আর তোমাদের সিলেবাসটাও বলে দিচ্ছি। দেখো 80 নম্বরে 80টি কোশ্চেন তোমাদের থাকবে, 20 করে। ম্যাথ থাকবে তোমাদের 20টি কোশ্চেন, জিকে থাকবে তোমাদের 20টি প্রশ্ন, জিআই থাকবে 20টি, এবং হিন্দি এবং ইংলিশ থাকবে 20টি। 80টি কোশ্চেন, সময় কিন্তু তোমাদের থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টাতে কিন্তু তোমাদের 80টি কোশ্চেন করতে হবে। আর নেগেটিভ মার্কিং তোমরা যদি বলো, তাহলে 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1টি কোশ্চেনের মান অর্থাৎ 2 নম্বর কেটে নেওয়া হবে। কারণ 80টি কোশ্চেনের মান 2 নম্বর করে, অর্থাৎ 160 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, আমাদের চ্যানেলে তোমরা ফলো করতে পারো, আমাদের চ্যানেলে চোখ রাখতে পারো। আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মেন আপডেটগুলো দিয়ে থাকি। ধন্যবাদ।